গতকাল রামনবমীতে দুষ্কৃতী তাণ্ডবের পর রামনবমীর মিছিলে দুষ্কৃতী তাণ্ডবের পর আজও থমথমে মুর্শিদাবাদ। জায়গায় জায়গায় চলছে পুলিশের নাকা তল্লাশি। দেখছেন সেই ছবি। বহরমপুর শক্তিপুর সীমানায় টহল বাহিনীর। গতকাল একাধিক দোকান বাড়িতে ভাঙচুর হয়, আগুন লাগানোর অভিযোগও ওঠে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। যে ছবি আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের, যে ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি, সেই ছবি একদিকে, অন্যদিকে দ্বীপ থমথমে এলাকা। সেখানে এই যে নাকা চেকিং এর কথা তুমি বলছিলে, আর যে মিছিলে অশান্তির কথা আমরা বলছি, সেই ভাইরাল ফুটেজ যার সত্যতা যাচাই করেনি TV9 বাংলা, সেই ছবিও দেখাচ্ছি। আমাদের সহকর্মী কৌশিক ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিক, গতকালের পর আজকের সিচুয়েশনটা কি? পুলিশের নাকা তল্লাশি ছাড়া, নাকা চেকিং ছাড়া এই মুহূর্তে আর কি কি সিকিউরিটি প্রোটোকল ফলো করা হচ্ছে? দেখো, এলাকা এখনও কিন্তু থমথমে রয়েছে। নাকা চেকিং চলছে, পুলিশি টহলদারি চলছে এলাকায় এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়, এমনটা পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে, এমনটা জানা গেছে। এবং এই এলাকায় নাকা চেকিংয়ে যাতে কোনোরকম আর দ্বিতীয় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য বিশেষ চেকিং ব্যবস্থা নাকা চেকিংয়ের মাধ্যমে করা হচ্ছে। তবে দেখার বিষয় এখন এলাকা শান্তিপূর্ণ হয় কিভাবে। দেখো, গতকাল যে রামনবমীতে হিংসা শুরু হয়েছে, সেই হিংসায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছেন যে তাদের 3 জন পুলিশকর্মী আহত হয়েছে এবং 3 জন এখনও যারা সাধারণ মানুষ তারা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে বা কারা, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এলাকায় যাতে শান্তি ফেরানো যায় সেই জন্য কিন্তু এলাকায় বিশেষ বৈঠকও করা হতে পারে। যারা এলাকার মাথা রয়েছে, অর্থাৎ যাদের প্রভাব রয়েছে এলাকায়, সেই সব এলাকার মানুষজনের সাথে কথা বলা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যাতে শান্তি ফিরে আসে এলাকায়। সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। এলাকায় যারা বিশেষ জনসম্পন্ন লোক ব্যক্তি রয়েছে বা যাদের প্রভাব রয়েছে, সেই সব ব্যক্তিদের সাথে পুলিশের পক্ষ থেকেও যোগাযোগ করা হচ্ছে। বুঝতে পেরেছি। আপাতত পরিস্থিতির উপর নজর রাখা। অনেক ধন্যবাদ তোমাকে। দেখুন, বাইরে রোদের যা তাপ, তাতে চাঁদি ফাটা রোদে মাথা গরম হওয়া খুব স্বাভাবিক। কিন্তু ভোটবঙ্গে, ভোট ময়দানে, সেখানেও যে রাজনীতির পারদ তুঙ্গে, সেখানেও তাই কেউ কেউ মাথা গরম করে ফেলছেন, মেজাজ হারাচ্ছেন। এই যেমন অধীর রঞ্জন চৌধুরী। বোমাবাজিতে যখন বিজেপি সমর্থকদের দেখতে গিয়েছিলেন, বিক্ষোভের মুখে পড়তে হলো তাকে। দেখুন সেই ছবি, মুর্শিদাবাদ মেডিকেলের সামনে, সেখানে ধুমধুমার কার্যত। অধীর চৌধুরীর দিকে তেড়ে যান বিজেপি জেলা সভাপতি, আর মেজাজ হারিয়ে ধাক্কা মারেন অধীর। আমরা বলছি না, ছবি কথা বলছি। এই মুর্শিদাবাদ জেলায় আমি যতদিন বেঁচে থাকবো, আমি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার চেষ্টা করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবো। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানুষের বিভেদ আমি মানবো না। আর যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে, সেখানে অধীর ওখানে নাকাও মারতে এসছে। আর আমাদের ছেলেপেলে যখন ওনাকে রুখতে গেছে, উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে। আপনাদের ফুটেজ আছে, আপনারা নিজেরাও দেখেছেন। উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আবার দাদাগিরি করব। উনি বুঝতে পারছেন না, উনি এখন 2000 টাকার নোট বাজারে অচল। অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন, জনগণ দেবে, বিজেপিকে দেওয়ার দরকার নেই। এই যে পুরো বিষয়টা দেখলেন, বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী, তারপর তিনি ধাক্কা মারলেন। এটা হয়েছে 17ই এপ্রিল। কিন্তু তার ঠিক 3-4 দিন আগে 13ই এপ্রিল সেদিনও মেজাজ হারিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদে অধীরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিলে মেজাজ হারিয়ে তেড়ে যান তিনি। দুটো ছবি পরপর আপনারা দেখুন, 13ই এপ্রিল এবং 17ই এপ্রিল। অধীর চৌধুরীর এরকম কাজ করা উচিত হয়নি। গো ব্যাক স্লোগান তো আমাদেরকে রোজ সামনে পড়তে হয়। আমাদের সভাপতিকে অধীর চৌধুরী ধাক্কা মেরেছে, তার ছোট কেটে গেছে। এই ধরনের আচরণ করলে কি হবে? তো অধীর চৌধুরী এখন নেতা হয়ে উঠতে পারে, গুন্ডাই থেকে গেছে। এদিকে রামনবমীর একাধিক মিছিলে হিংসার অভিযোগ সুর চড়াচ্ছে বিজেপি। রামনবমীর মিছিলে হিংসার ঘটনায় NIA তদন্ত দাবি করছে বিজেপি। নালিশ জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ রাজ্য বিজেপি। কোথায় রাজ্যবাসীর নিরাপত্তা? কেন হাত গুটিয়ে প্রশাসন? প্রশ্ন তুলে সরব বিজেপি। দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে ছাল ছাড়ানোর হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। হিংসায় উস্কানি রয়েছে বিজেপির মুখেই এসব কথা মানায়। পাল্টা কটাক্ষ শাসক দলের। মমতা ব্যানার্জি কালকে দাঙ্গা লাগালেন কার্যত। শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে
যেভাবে ইট বর্ষণ হয়েছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছে, প্রায় 20 জনের বেশি আহত, মাইনর সহ সবাই দেখছে। এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন। প্রয়োজন হলে জনস্বার্থের মামলা বিরোধী দলনেতা করতে বাধ্য হবে। আর এটাতে কোনো সম্প্রদায়ের লোক যুক্ত আমি বলছি না, কমপ্লিটলি তৃণমূলের গুন্ডা ক্রিমিনালরা যুক্ত। তৃণমূল প্রধান উপপ্রধান এদের এবং ওখানকার যে বিধায়ক সেই তাদের অঙ্গুলি হেলনে পুরো বিষয়টি ঘটেছে। আমাদের কাছে খবর আছে তৃণমূলের পেছনে আছে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মাইনরিটি ভোটকে কনসলিডেট করা। এবং সেই ইচ্ছে নিয়ে তৃণমূল কংগ্রেস এই প্ল্যানিং নিয়ে বহু জায়গায় চেষ্টা করেছিল, সব জায়গায় সফল হয়নি। এই একটা জায়গায় সফল হয়ে গেছে, কিছু মানুষ ভুল বুঝে রামনবমীর মিছিলে হামলা করেছে। কিন্তু এটা চলতে পারে না, এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই। ঠিক যেমন গতবার যারা রামনবমীর মিছিলে হামলা করেছিল তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে লোট টাঙিয়ে সোজা করছে, এদেরকেও সোজা করবে, চিন্তার কিছু নেই। এদেরকেও এনআইএ ধরবে, এনআইএ তদন্ত চায় এবং এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছেড়ানো হবে। নির্বাচনে 4 তারিখ যখন ফল বেরোবে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা হারার পরে তারপরে এনআইএ না, ওরা চাইলে এফবিআই থেকে বা একেবারে ন্যাটো বাহিনীর থেকেও তদন্ত দাবি করতে পারে। অনেক চেষ্টা করেছিল রামনবমীতে দাঙ্গা লাগানোর, কলকাতায় বসে পরিকল্পনা হয়েছিল, এক শ্রেণীর সংবাদ মাধ্যমকেও ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল যাতে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানো যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন জাগ্রত থেকে সেই অপচেষ্টা রুখে দিয়েছে। শেষ চেষ্টা হিসাবে বহরমপুরে অদিত চৌধুরীকে মাইলেজ দেওয়ার জন্য কাল রাতে যে পরিকল্পিত চিত্রনাট্য রচনা করা হয়েছিল, চিত্রনাট্য ডাহা ফেল করেছে। সব মিলিয়ে অধীরও হারবে, অধীরের দোসর শুভেন্দুও হারবে।